রথের সারথিকে আমার ঠিক জানা নেই, তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানিও। আজ যাব আমরা রথের মেলা দেখতে। রথের মেলায় নাকি রাসটিয়া আসছে, তা একটু দেখতে না গেলে হয়। তো এই কানের দুল দুটো আমি পরে নিচ্ছি, এটা কিনে দিয়েছিল আমার বর লোকনাথ পুজোর মেলা থেকে। তো আমি এখন টুকটাক রেডি হয়ে নিচ্ছি, আমার শাড়ি পরা কমপ্লিট, এবার পরে নেব সিঁদুর। তো সিঁদুর পরার আগে যেটা চুলগুলোকে আগে আমি আটকে নিই কোনো কিছুর সাহায্যে। তো সিঁদুর আগে দেখো এরকমভাবে পরতাম না, এখন মানে মোবাইল দেখে দেখেই শিখেছি, মানুষ দেখেই শেখে। তো সিঁদুর কোথায় কোথায় পরতে হয় এখন দেখি, সিঁথিতে, কপালে, কণ্ঠে, শঙ্খে আর বস্ত্রে। এর জন্য আমিও সেখানে সেখানে সিঁদুর পরে নিলাম। তারপরে কি বলো তো, আমার রেডি হয়ে গেল কমপ্লিট। এবার রেডি হওয়ার পরে আমি একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভাব মারতে পছন্দ করি। এটা মানে কি বলবো, তোমাদের ভালো না লাগলে তোমরা বলতেই পারো যা খুশি, কিন্তু আমার এটা ভালো লাগে। মানে কোথাও যাওয়ার আগে আমি আয়নার সামনে একটুখানি নাচানাচি করে তারপরেই বেরিয়ে যাই। তারপরে আমরা রাস্তায় চলে এসেছি। তো দেখো রাস্তা দিয়ে আসছি, একদম কাছেই আমাদের রথটা হয়। তো আমরা মেন রোডে উঠে গেছি, যেখানে রথটা মানে যেই রোডটাতে টানা হয় আমাদের বাড়ি থেকে 2 মিনিটও লাগে না যেতে। তো দেখো রথটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এই রথের সারথিকে আমার ঠিক জানা নেই, আমি এই রথটাতেই দেখেছি এনাকে। তো ওনার নামটা আমার সত্যিই ঠিক জানা নেই। আর পাশেই ছিল ছোট ছোট অনেকগুলো রথ, সেগুলো ছেড়ে আমরা একটু আগালাম, এগিয়ে দেখলাম যে খিচুড়ি দিচ্ছে। আর আমার তো খিচুড়ি খেতে মানে এই পুজোর খিচুড়িটা খেতে আমার সত্যিই একদম ভীষণ লাগে। তো মিস না করে খিচুড়ি নিয়ে রাতে বলতে পরের দিন রাতে রাসটিয়াকে দেখতে গিয়েছিলাম। আমার বাপের বাড়ির ওখানটায় রাসটিয়া এসেছিলো, তো ওদেরকে দেখলাম, দেখে বাড়ি চলে আসলাম। আচ্ছা, টাটা, বাই।